মহেশতলায় বহুতল ভাঙা নিয়ে তুঙ্গে বিতর্ক। 17 লক্ষ টাকা তোলা চেয়েছেন তৃণমূলের পুরপিতার বিস্ফোরক অভিযোগ বাড়ির মালিকের। প্রমাণ দিক দাবি অভিযুক্ত পুরপিতার। এদিকে আবারও অবৈধ নির্মাণ ঘিরে শোরগোল। মহেশতলায় একটি বেসরকারি স্কুলে জলাশয়ের উপর ধরা পড়ল নির্মাণের ছবি। খতিয়ে দেখার আশ্বাস পুর প্রধানের। আসবে বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলার মেহমানপুরের সুকান্তপল্লী এলাকায় হাইকোর্টের নির্দেশে ভাঙা হচ্ছে একটি বহুতল বাড়ি। আদালতের নির্দেশ মতোই পৌরসভা সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে। এই বহুতল বাড়ি ভাঙা নিয়েই তৈরি হচ্ছে তুমুল বিতর্ক। অভিযোগ, বহুতল বাড়িটি নির্মাণ করা হয়েছিল কোনো রকম পরিকল্পনা এবং পৌরসভার অনুমতি ছাড়াই। বেআইনিভাবে দখল করা হয়েছিল জায়গাও। কিন্তু বাড়ির মালিক শেখ আলমগীরের অভিযোগ, মহেশতলার যেখানে তিনি বাড়ি তৈরি করেছিলেন সেটা 24 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়লেও তার কাছ থেকে তোলা চেয়েছিলেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল সর্দার। প্রথমে 10 লক্ষ এবং পরে 17 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। জমি দখলের বিষয়ে মামলাকারীর কোনো জায়গা নেই বলেই দাবি করেছেন বাড়ির মালিক। তোলার টাকা না দেওয়াতে তৃণমূল পুরপিতা বাবুলের মদতে হাইকোর্টে মামলা করা হয় বলে দাবি তার। শুধু তাই নয়, ওয়ারিশন সার্টিফিকেট দেওয়ার জন্য ওই পুরপিতাকে 60,000 টাকা দিতে হয়েছিল বলে জানান আলমগীর। যে এই বিল্ডিংটার মূলে বাবুল সর্দারেই সব কিছু আমার করেছে, যত ক্ষতি খাতা সব বাবুলই করেছে। বাবুলটা কে? বাবুল হচ্ছে কাউন্সিলর, 29 নম্বরে কাউন্সিলর। আমার বাড়িটা কিন্তু অরিজিনালি হচ্ছে 24 নম্বরে। আচ্ছা, ঠিক আছে, 24 নম্বরে বাড়ি। ওর 29 থেকে ঢুকে গিয়ে ওর বলার বক্তব্য হচ্ছে যে আমাকে তুমি যদি টাকা দাও তাহলে আমি সব কিছু ঠিক করে দেবো। টাকার অ্যামাউন্টটা অনেক বেশি বলেছে। আমার গরিব মানুষ বেচা কেনা করে সমস্ত কিছু করে এই বাড়িটা করেছি, যেটা আজকে আমি রাস্তায় বসে গেলাম। কাউন্সিলর বাবুল সর্দারই আমার কাছে টাকা চায়, প্রথম 10 লক্ষ টাকা। আমি বলি, দাদা আমার পক্ষে সম্ভব নয়, এত টাকা আপনি কমজম করে কিছু নিন বলে আমি 7 লাখ টাকা পর্যন্ত জিনিসপত্র বিক্রি করে আমি বলেছি 7 লাখ টাকা পর্যন্ত আমি রাজি ছিলাম। উনি বলছে না, 10 লাখ দিতেই হবে। তোমার বাড়ি কত টাকা দাম, তোমাকে ওই টাকা যদি না দাও তাহলে তোমার ঘর ভাঙিয়ে ছাড়বো, তবে আমি ঘর ভাঙিয়ে ছাড়বো। কিন্তু আর একটা জিনিস আমি বলি যে এর মধ্যে কোনো পৌরসভা বা আদার্স কোনো লোক আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। যা কিছু করেছে উনি একটা মেয়েকে নিয়ে তার জায়গায় নেই, ফলস করে তাকে দিয়ে টেস্ট করে নিজে হাতে করে নিয়ে নিজে আমাকে বলেছে যে আমি কোর্টের খরচা করেছি 4 লক্ষ টাকা, অর্থাৎ বুড়িকে দেবো 5 লক্ষ টাকা, এইসব করে লাস্ট পর্যন্ত 17 লাখ টাকা চেয়েছে আমার কাছে। 10 লক্ষ টাকা থেকে লাফিয়ে 17 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেল। আমি বললাম, দাদা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়, বাড়ি চলে যান, আমার কাজ আমি করে দেবো, আমি ভেঙে তবে ছাড়বো আপনাকে। তারক সাহা, যিনি আমার ওয়ার্ডের কাউন্সিলর, উনি কিন্তু আমাকে পরিষ্কারভাবে বলেছে যে আমার এটা ওয়ার্ড, ও কি করে ঢুকছে, কি করে গায়ের জোরে ঢুকছে আমি কিচ্ছু জানি না। উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং ইনি লজ্জিত, আমার সামনে দাঁড়াতে চাইছে না। টাকা না দেওয়ার দরুনই এই ব্যাপারটা হলো। টাকা যদি আজ আমি দিতে পারতাম তাহলে আমার ঘরটা থাকতো। আমি আইনে ভাই বলতে প্ল্যান করা হচ্ছে, সব কিছু হচ্ছিল। ও ওয়ারিশন সার্টিফিকেট তখন জোর করে বলছে এটা 29 নম্বর ওয়ার্ড, তার জন্য আমার কাছে 60,000 টাকাও নিয়েছে যে ওয়ারিশন সার্টিফিকেট করে দিচ্ছে। তারপরে আমি তো বাইরের লোক, আমি তো পূজালির বাড়ি বাসিন্দার, আমি এই 29 আর 24টা ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তারপরে বাবুল সর্দার বললো যে না আমি তোমাকে দেবো না। আর তাহলে আপনি 60,000 টাকা নিলেন আমার কাছ থেকে, যে আমি করে দিচ্ছি 3 দিনে, আপনি করে দিচ্ছেন ঘরে, আমি তার প্ল্যানটা জমা কি করে দেবো? আমি তো অলরেডি ইঞ্জিনিয়ার দিয়ে করেছি। এই যে টাইমটা ওয়ারিশন সার্টিফিকেট না পেয়ে আমি এই 1-1.5 বছর ধরে দৌড়ে গিয়ে আজকে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, প্ল্যানও করে নিয়ে গেছি। তখনও বলছে অলরেডি অর্ডার এসে গেছে, তোমার ভাঙা হবে। যখন ভাঙা হচ্ছে তার একদিন আগে আমি চিঠি পাই, আমার সমস্ত মালপত্র যা কিছু যাবতীয় সব ওখানে পড়ে আছে। আমি একটা কুটিতে পর্যন্ত আমি হাত দিতে পারি। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার, রান্নার সমস্ত খাট ফাট এটা ওটা সমস্ত কিছু আছে। খাট বিছানা দোকানা, নতুন ব্র্যান্ড ফ্রিজ সব কিছু পড়ে আছে ওখানে। কীভাবে কি করা যায়? কারণ হচ্ছে আমার ঘর ভেঙেছে, আমার দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে তোলাবাজেরা যদি এই করে সর্বনাশ করে, আজকে যদি পৌরসভা ভাঙতো, পৌরসভা যতদিন বাড়ি হয়েছে আমার কাছে কেউ যায়নি, একটি লোক যায়নি। 1 বছর ধরে বাড়ি হয়েছে যে আপনি বন্ধ করুন, পৌরসভার অবজেকশন আছে। আমার বাড়ি হয়ে গেছে 2020 পরে, আর এরা শুরু করেছে বাড়ি দেখার পরে 2023 থেকে শুরু করেছে।
বাড়ি যখন হয়ে গেছে, বাড়ি হয়ে যা ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি থাকতেন ওখানে? হ্যাঁ, আমি ওখানে থাকতাম, ওখানে সমস্ত ষড়যন্ত্র পর্যন্ত আমার আছে। আপনার এদিকে অভিযুক্ত কাউন্সিলর বাবুলের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে মঞ্জুরা বিবি নামে এক মহিলার সাথে দীর্ঘদিনের সমস্যা চলছে আলমগীরের। পৌরসভা বহুবার আপত্তি করার সত্ত্বেও তিনি অবৈধ নির্মাণ করেছেন। তোলার টাকা চাওয়ার বিষয়ে প্রমাণ দেওয়ার কথা বলে বাবুলের মন্তব্য, প্রমাণ দিতে পারলে যা শাস্তি দেবে মাথা পেতে নেব। আমার ক্ষমতা আছে বিল্ডিং হওয়ার। দেখুন, এটা ওদের পারিবারিক ব্যাপার। যে ভদ্রলোক বাড়িটা করেছে শেখ আলমগীর, পূজালিতে বাড়ি, একজন ভদ্রমহিলা মঞ্জুরা বিবি, যার সাথে ওনার সমস্যা, জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যা 2022 সাল থেকে চলছে। এবং তারপর বারবার পৌরসভায় অবজেকশন করেছে। গায়ের জোরে, ক্ষমতা বলে, পয়সার জোরে উনি বিল্ডিংটা করেছে। এবং একতলা না, দোতলা না, 3 তলা বিল্ডিং করেছে, যার কোনো বিল্ডিং প্ল্যান পৌরসভার নেই। যে পৌরসভার রুলস অনুযায়ী যে 3 তলা বাড়ি করতে গেলে 8 ফুট রাস্তার দরকার, সেটাও নেই। 4 ফুটের রাস্তা। 3 তলা বাড়ি করতে গেলে যে ছাড় দরকার, সেটাও নেই। এবং সর্বোপরি ভদ্রমহিলার সাথে প্রচুর বাজে আচরণ করেছে। তার ঘরে রাত্রিবেলায় লোক পাঠিয়ে লাথি মেরেছে। আমাদের মহেশতলা পৌরসভা পৌর কর্মচারী যখন নোটিশ দিতে আসে, তাদের অটোর উপরে হামলা করেছে। সেটা নিয়ে তার বিরুদ্ধে কেস হয়েছে, এফআইআর হয়েছে আলমগীরের নামে। সর্বশেষ যখন ভদ্রমহিলা হাইকোর্টে যায়, এটা হাইকোর্টের রায়, 1 বার না 2 বার না 3 বার শেখ আলমগীর হাইকোর্টে গেছে স্টে অর্ডারের জন্য। হাইকোর্ট সেটা বাতিল করেছে এবং মহেশতলা পৌরসভাকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বেআইনি বিল্ডিং ভেঙে দেওয়ার জন্য। এখানে অনেকে অনেক কিছু বলবে, দেখুন তাদের বলা মুখ তারা বলবে, কিন্তু এখানে ভাঙার অধিকার ক্ষমতা আমার নেই। পৌর আইন এবং পৌরসভার যে রুলস আছে সেই নিয়মেই কাজ চলছে। যদি অভিযোগ প্রমাণ দিতে পারে শাস্তি পেতে নেবো, আমরা মাথা পেতে নেবো। যদি অন্যায় করে থাকি আমি ভয় পাই না। দেখুন, আজকে আমি নতুন না, আমার 20 বছর হয়ে গেছে। আমার নাম একটা এলিগেশন দেখাক। 20 বছর এলাকায় আছি, কাজ করছি, একটা মানুষ এলিগেশন দেখাক। কোর্ট থেকে অর্ডার আছে, কোর্ট অর্ডারে ভাঙা আছে, হাইকোর্ট অর্ডার আছে, হাইকোর্ট। মহেশতলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি স্কুলে জলাশয়ের উপর নির্মাণের ছবি ধরা পড়ল বার্তা এখনের ক্যামেরায়। স্কুল বিল্ডিং এর ঠিক পেছন দিকে একটি প্লটে নির্মাণের কাজ চালানো হচ্ছে, সেখানেই জলাশয়ের উপরে নির্মাণ কাজের ছবি ধরা পড়ল। তাৎপর্যপূর্ণভাবে 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা তমনাথ ভৌমিকের অভিযোগ, মহেশতলায় বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাট হচ্ছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরমাতা সুমনা মুখার্জির দাবি, বিষয়টি তিনি জানতেন না। যদি বেআইনি কোনো কাজ হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে বলেই আশ্বাস দিয়েছেন এই তৃণমূল কাউন্সিলর। এই অবৈধ নির্মাণের ব্যাপারে মহেশতলা পৌরসভার পুরপ্রধান তথা বিধায়ক দুলাল দাস প্রশাসনিক আধিকারিকদের পাঠিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেন। যদিও এই বিষয়ে পৌরসভার লিখিতভাবে কোনো অভিযোগ নেই বলেই জানা গেছে। স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও প্রমোটারের দাবি 3 বছর আগের প্ল্যান রয়েছে, জলাশয়ের উপরে কোনো নির্মাণ হচ্ছে না। প্ল্যান স্যাংশন আছে, ইলিগাল ভরাট তো কিছু হচ্ছে, প্ল্যান স্যাংশন আছে, যেরকম প্ল্যান হয়েছে সেরকমই কাজ হচ্ছে। সেটা ভুল দেখে কোথায় জলাশয় থাকলে কোনোদিন প্ল্যান স্যাংশন হয়? ছবি আছে। জলাশয় থাকলে কোনোদিন অথরিটি প্ল্যান স্যাংশন দেয়? যদি দেখার প্রয়োজন হয় স্কুল কর্তৃপক্ষের কাছে চলে যাবেন। প্ল্যানটা 3 বছর আগে স্যাংশন হয়েছে। জলাশয় নয়, ওটা ফাউন্ডেশনের মধ্যে পড়ছে। PL to PL ফাউন্ডেশন করার জন্য যে মাটিটা লাগে সেটা বিভিন্ন ধরনের মেটেরিয়ালস পাওয়া যায়, তার মধ্যে ছাই একটা পার্ট। একদম অনুমতি আছে, দেখাবেন একদম। দেখতে আপনাদের দেখার ইচ্ছে থাকলে স্কুল কর্তৃপক্ষের কাছে চলে যাবেন স্কুল টাইমে, ওনারা সমস্ত কিছু দেখিয়ে দেবে আপনাকে, অরিজিনাল দেখিয়ে দেবে। এটা তো হচ্ছে আপনার ওই মাসদিক কী হবে স্কুলের, যেটা পুরোনো স্কুল আগে ছিল। আচ্ছা, ওই স্কুলটা এখানে শিফট করে দেবে। এই রাস্তা তো ছিল না? হ্যাঁ, রাস্তাটা এই গাড়িও ছিল, রাস্তা এত চওড়া রাস্তা ছিল তো না, এরকমই ছিল। পুকুরটা ছেড়ে যেতে রাস্তা ধার দিয়ে করেছিল, ওটা তো জমিটা কেনা আর ভেঙে ঢুকে গেল পুকুরটা। আচ্ছা, এটা পুকুর তো এই যে বাদিকে, এটা রাস্তার বাদিকে এটা পুকুর তো? হ্যাঁ হ্যাঁ। আর পেছনে যেখানে বিল্ডিং তৈরি ওটাও তো পুকুর ছিল? না, ওটা ওখানে পুকুর ছিল। তাহলে অত জল বোধহয় ওটা তো জল কেটে বুড়িয়ে পড়েছে, ওটা উল্টে উঠেছে গাছ দিয়ে। ওই পাশে যে ডুবা আছে, এই যে রবি ঘোষের, ওটা কি তৈরি হচ্ছে ওখানে? ওটা স্কুল তৈরি হচ্ছে। প্রথমত আমি ব্যাপারটা জানি না, আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আর যদি বেআইনি কিছু কাজ হয়ে থাকে সেটা প্রশাসন তার ব্যবস্থা নেবে। দেখুন, প্ল্যান দেখার এখতিয়ার তো আমার কাছে নেই। আমার কাছে যদি পৌরসভা থেকে চিঠি আসে তখন আমি সেটা নিয়ে দেখব, যা ব্যবস্থা করা করব। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তরবঙ্গ
বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।